السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, শুকরিয়া রব্বুল আলামিনের দরবারে যিনি দুনিয়ার হাজারো কর্মব্যস্ততার মধ্যেও আমাদেরকে জুমার সালাত আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আরবি মাসের শাবান মাস চলতেছে, আজকের 10ই শাবান, বাংলা 16ই মাঘ। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আমাদের খুবই কাছাকাছি রমজান চলে আসছে, আর 19 দিন পরে হিসাব অনুযায়ী রমজান হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকে রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন। সেই হিসাবে রমজানের প্রস্তুতির 1 মাস 10 দিন অতিবাহিত হয়েছে। আমরা কতটুকু প্রস্তুতি নিতে পেরেছি এটাই সবচেয়ে বড় কথা। নবীজি রজব মাস পড়ার পরেই দোয়া করতেন আল্লাহ তাআলার কাছে, নফল সিয়াম পালন করতেন, রাতের সালাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা প্রতিনিয়তই আদায় করতেন। নবীজি দোয়া পড়তেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। আমরা কতদিন এই দোয়াটি করেছি যে আল্লাহ তুমি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দাও। আমাদের দোয়ার ভিতরে এটি ছিল কিনা? আজকে যেহেতু 10ই শাবান, আমরা শবে বরাত পালন করে থাকি। অনেকেই
আমি শাবানের মধ্য রজনী তথা নিসফে শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, এ বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। শবে বরাত, শব অর্থ রাত, বরাত অর্থ ভাগ্য বিমুক্তি। ইসলামী শরিয়াতের পরিভাষায় এই শবে বরাতকে আমরা যা চিনি, একে কি বলা হয়েছে হাদিসের ভাষায়? হাদিসের ভাষায় যদি আমরা খুঁজি যে শবে বরাত আমরা যাকে বলি, হাদিসের ভাষায় একে বলা হয়েছে নিসফে শাবান। এই বাচ্চারা ভিতরে আসো, কথা বলো না বারান্দায়। নিসফে শাবান তথা শাবানের মধ্য রজনী। আজকে 10 তারিখ, আর 5 দিন পরই নিসফে শাবান তথা শাবানের মধ্য রজনী। হাদিসের ভাষা এটি বলা হয়েছে, কিন্তু আমরা এটাকে নাম দিয়েছি শবে বরাত, মানে ভাগ্য রজনী। হাদিসে নিসফে শাবান বিষয়ে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে নিসফে শাবানে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা তার সৃষ্টজীব যারা রয়েছে, এদের মধ্যে আমরা যারা মানুষ এবং জিন, এদের মধ্যে থেকে আল্লাহ কিছু মানুষকে ক্ষমা করেন। আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ফায়াগফিরু লিজামিই খলকি, আল্লাহ তাআলা সৃষ্টি যারা আছে আল্লাহ তাআলা সবাইকেই ক্ষমা করেন নিসফে শাবানে। তবে 2 শ্রেণীর বাদে 2 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। নিসফে শাবানের স্পেশাল অনেক আমল, রোজা, নামাজ, ইবাদত, এগুলো হাদিসে কোনো কিছুই বলা হয়নি। কিছু দুর্বল হাদিসে বলা হয়েছে, কিন্তু আপনি আমি এই 2 শ্রেণীর ভিতরে অন্তর্ভুক্ত কিনা এটা আগে চিন্তা করেন। যেমন আমার এই কথাটা আমি যখন এখনই বললাম যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে স্পেশালি কোনো ওইভাবে আমলের কথা বলেননি। কিছু মানুষ এটা শোনার পরে অন্তরের ভিতরে খোঁটা দিচ্ছে যে কি বলতেছে, সারা জীবন করে আসলাম একটা আমল, আর হুজুরে আজকের এগুলো কি শোনাচ্ছে আমাদেরকে। মানে আপনার অন্তরে বিদ্বেষ শুরু হয়ে গেছে হুজুরের প্রতি। আমি আমার নিজ থেকে কোনো কথা বলি না, আমি হাদিস থেকে বলতেছি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির সবাইকে ক্ষমা করে দিবেন নিসফে শাবানে, 2 শ্রেণী বাদে। সেই 2 শ্রেণী কারা? 2 শ্রেণী সম্পর্কে বলা হয় ইল্লাল মুশরিক আও মুশাহিন, যারা শিরক করে, যারা মুশরিক, তাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। দ্বিতীয় শ্রেণী কারা? যাদের অন্তরে বিদ্বেষ রয়েছে, যারা হিংসা বিদ্বেষ পোষণ করে অন্তরের মধ্যে, আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করবেন না। নিসফে শাবানের আলোচনা এখানে স্টপ রাখলেই যথেষ্ট, আর সামনে না বললেও চলে। শবে বরাতের আলোচনা এখানে এই পর্যন্ত স্টপ রাখলেই যথেষ্ট। এখন আপনি আমি চিন্তা করি যে আমার এবং আপনার মধ্যে, আমি মুহাদ্দিস এবং আপনি সলিমুদ্দিন কলিমুদ্দির মধ্যে এই 2টি বদগুণ আছে কিনা। একটা হলো শিরক আপনি করেন কিনা, দ্বিতীয় আপনার ভিতরে বিদ্বেষ আছে কিনা, হিংসা আছে কিনা, এটা নিজেকে প্রশ্ন করেন। এই 2টা বদগুণ যদি থাকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। এই তোমাদের নিষেধ করা হয়েছে, কথা শুনছো না কেন? সবগুলো নিয়ে আসেন, ভিতরে নিয়ে আসেন। চর দিয়ে দেন 2-3টা। তাহলে আমরা হাদিস থেকে পেলাম, এই হাদিসটি মুহাদ্দিসিন ইকরাম গ্রহণযোগ্য পর্যায়ে বর্ণনা করেছেন। সেই হিসাবে হাদিসটি শুনালাম যে আল্লাহ তাআলা নিসফে শাবানে তার সৃষ্টির সব জীবকে ক্ষমা করে দিবেন, সব মানুষকে ক্ষমা করে দিবেন। এই বসো কেন? 2 শ্রেণীর বাদে, সে 2 শ্রেণী কারা? যারা শিরক করে তাদের জন্য ক্ষমা নেই,
আর এক শ্রেণী হলো যাদের অন্তরে বিদ্বেষ আছে, আল্লাহ তাআলা তাদেরকেও ক্ষমা করবেন না। এখন শিরক এমন একটি ভয়ঙ্কর গুনাহ, যে গুনাহ সম্পর্কে আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলেছেন যে আমি সব গুনাহ ক্ষমা করে দেব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। দুনিয়ার মানুষ যত গুনাহ করুক, যত অন্যায় করুক, আল্লাহ তাআলা ওই গুনাহগুলো, ওই অন্যায়গুলো যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা শিরকের গুনাহ এটা ক্ষমা করবেন না। এখন শিরকের গুনাহ, শিরক আমরা কতভাবে করে থাকি। আমরা বিভিন্ন রকমের শিরকের সাথে সম্পৃক্ত। যেমন আমরা অনেক সময় বিশ্বাস করি যে আমার অমুক হুজুরে গোপন বিষয়, গায়েবের বিষয় জানে, অথচ গায়েব এমন একটি বিষয় যে গায়েবের বিষয়, গায়েবের চাবি আল্লাহ তাআলার হাতে। কোনো মানুষ গায়েব জানে না। আমরা এই কথাও মাঝে মধ্যে শুনি যে অমুক হুজুর দেখলাম এখানে, আর এক জায়গায় গিয়ে তার দেখা গেছে, অর্থাৎ সে এখান থেকে অদৃশ্য হয়, অথবা একই জায়গায় একই দিনে দুই জায়গায় জুমার নামাজ পড়েছে, এরকমের মানুষ শুনতে পেয়েছে। অর্থাৎ এই যে আজগুবি গায়েবী কথা, আমরা জানি যে গায়েব মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা, গায়েবের চাবি হলো আল্লাহ তাআলার কাছে, এটা কোনো মানুষ জানে না। এরপরে আমরা অনেক সময় বিশ্বাস করি চন্দ্র এবং সূর্যগ্রহণ এগুলো যখন হয়, তখন মাতৃগর্ভে যে সন্তান, এই সন্তানের চন্দ্র এবং সূর্যগ্রহণ ক্ষতি করে, এটাও গায়েবের অন্তর্ভুক্ত। চন্দ্র এবং সূর্যগ্রহণ হাদিসে স্পষ্ট বলা হয়েছে এটি কোনো গর্ভপাত এবং গর্ভের সন্তান কোনো বিকলাঙ্গ কোনো কিছুর কারণ নয়, এটি আল্লাহ তাআলার নিদর্শন। এখন যদি কোনো মানুষ এটা বিশ্বাস করে যে চন্দ্র এবং সূর্যগ্রহণের সন্তানের ক্ষতি হয়, তাহলে তার ঈমান থাকবে না। আমরা তো এটা বিশ্বাস করি। অনেক সময় আমরা জানতেও আসি যে চন্দ্রগ্রহণ কখন লাগবে হুজুর। আজকের এই কথা পরে আমরা আমাদের এই বদ ধারণা থেকে আমরা ফিরে আসব। বরং চন্দ্র এবং সূর্যগ্রহণের দুটি নামাজ রয়েছে, সলাতুল কুসুফ যাকে বলা হয় সূর্যগ্রহণের নামাজ, সলাতুল খুসুফ যাকে বলা হয় চন্দ্রগ্রহণের নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটি মুহূর্তে চন্দ্র এবং সূর্যগ্রহণের সময় অত্যন্ত পেরেশানি হয়ে যেতেন। তার কারণ হলো যে পৃথিবী, সূর্য, চাঁদ একই বরাবর একই জায়গায় অবস্থান করতেছে। যদি ওই মুহূর্তে যদি পৃথিবীর উপরে চাঁদ থেকে যদি কোনো কিছু ছুটে আসে, অথবা কোনো বড় মাপের পাথর কোনো কিছু ছুটে আসে, ওটা পৃথিবীর উপর পড়বে এবং পৃথিবী ভয়ঙ্কর অবস্থা তৈরি হতে পারে। এজন্য এই অবস্থায় আমাদের উচিত হবে চন্দ্র এবং সূর্যগ্রহণের সময় সুন্নাহ আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আমরা ওই মুহূর্তে 2 রাকাত সালাত আদায় করব, নামাজে দাঁড়িয়ে যাব। এছাড়াও আমরা বিভিন্ন রকমের শিরকের সাথে অন্তর্ভুক্ত জড়িত। যেমন আমরা অনেকে হাতে আংটি ব্যবহার করি, অষ্টধাতুর আংটি, বিভিন্ন রকমের আংটি ব্যবহার এটা নিষেধ নয়, কিন্তু আপনার ওই আংটিটি যদি আপনি এই ধারণা পোষণ করে ব্যবহার করেন যে অষ্টধাতু, অমুক ধাতু, তমুক ধাতু, এই ধাতুর আংটি ব্যবহার করলে শরীরে এটা হয় ওটা হয়, এগুলো যদি বিশ্বাস করেন তাহলে ঈমান চলে যাবে। আমি আলোচনার শুরু থেকে একটা হাদিস থেকে এখানে এসেছি যে আল্লাহ তাআলা নিসফে শাবান অর্থাৎ শাবানের মধ্য রজনী, যেটাকে আমরা লাইলাতুল বরাত বলি, শবে বরাত বলে থাকি, এই রাতে আল্লাহ তাআলা তার সৃষ্টির সব মানুষকে ক্ষমা করে দিবেন 2 শ্রেণীর বাদে। এক, যারা শিরক করে, আর এক যারা মুশরিক আর মুশাহিন মানে হিংসা বিদ্বেষ পোষণ করে, আল্লাহ তাআলা এই 2 শ্রেণী বাদে আর সবাইকে ক্ষমা করে দিবেন। শিরক বিষয়ে কথা বলছি। এখন আপনি আমি যদি অষ্টধাতুর আংটি, অমুক আংটি এগুলো ব্যবহার করি, আজই ফেলে দেব।
আর ওটা আমি এই ধারণা পোষণ করে যদি কোনো আন্টি, কোনো বালা, কোনো কিছু হাবিজাবি যা কিছু শরীরে লটকাই, এই জাতীয় তাবিজ তোমার আরো যা আছে, যে এটা আমার শরীরে এটার কাজ করেছে, এটার উন্নতি ঘটেছে, আমার শরীরে ওই তাবিজটা ব্যবহার করার পরে আমার শরীরের রোগ থেকে আমি মুক্তি পেয়েছি, অমুক কাঠি ব্যবহার করার পরে, অমুক লাঠি, অমুক গাছ ব্যবহার করার পরে আমার শরীরের রোগটা ভালো হয়েছে, এটা যদি আপনি মনে করেন আপনার ঈমান চলে গেছে, আপনি আল্লাহ তাআলার সাথে সরাসরি শিরকে যুক্ত হয়েছেন। রোগ কে দেয় বলেন? আল্লাহ তাআলা। রোগ থেকে মুক্তি দেনেওয়ালা কি বলেন? আল্লাহ তাআলা। কুরআন কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হুয়া। আল্লাহ তাআলা কারো যদি কোনো রোগ দেন, বিপদ দেন, কোনো বালা মুসিবত দেন, ওই বালা মুসিবত সরানোর পৃথিবীর কোনো মানুষ ওটা সরাতে পারবে না, ওটা সরাতে পারেন একমাত্র আল্লাহ তাআলাই। এটাই আয়াতের ভিতরে বলা হয়েছে সূরা আনামের সম্ভবত 17 নম্বর আয়াত। এখানে আয়াতের পরক্ষণে বলা হয়েছে ওয়াইন ইয়ামসাসকা বিখাইরিন ফাহুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা যদি কোনো মানুষের কল্যাণ চান, তাহলে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই ওই কল্যাণ ছিনিয়ে নেওয়ার, ওই কল্যাণের কোনো ক্ষতি করার। আয়াতের প্রথমে বলা হয়েছে আল্লাহ তাআলা কোনো মানুষের যদি অমঙ্গল চান, পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই ওই অমঙ্গলকে মঙ্গলে পরিণত করার। আয়াতের শেষে বলা হয়েছে ইন্নাল্লাহা ফাহুয়া আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ হলেন সর্বশক্তিমান সব কিছুর উপর। এটা আমরা বলি আল্লাহ সর্বশক্তিমান, কিন্তু আমাদের বিশ্বাস ইয়াকিন ওভাবে নেই। আমরা আল্লাহকে বিশ্বাস যেভাবে করার দরকার সেভাবে আমরা করিনি। আমাদের বিশ্বাস আর মক্কার কাফের মুশরিকদের বিশ্বাস অনেক ক্ষেত্রে একই। কি কথা বললেন? বর্তমান সময়ের যারা কাফের মুশরিক তাদেরও বিশ্বাস এটাই। যদি বলা হয় আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে কে, আপনারা কি উত্তর করবেন? আল্লাহ। আর কোরআনে এভাবেই বলা হয়েছে ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মা। আপনি ওই কাফের শক্তি কুফফার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে কে? তারা উত্তর করবে যে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ। আমরাও তো বিশ্বাস করি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে আল্লাহ, কিন্তু ওরা আল্লাহ তাআলার সাথে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহ তাআলার সাথে শরীক করত। তো আমরা ওটা করি না। যদি আমরাও ওগুলো করি, আল্লাহ তাআলার সাথে শিরক করি, তাহলে ওরাও যা আমরাও তাই। এরপরে জিন বা অন্য যে কোনো বিষয় রোগ থেকে মুক্তির জন্য আপনি অনেক সময় দেখা যাচ্ছে জিন হাজির করা হয়, জিনে বিভিন্ন বিষয়ে গায়েবের কথা বলে। আপনি এগুলো যদি বিশ্বাস করেন, অথবা রোগ থেকে মুক্তির জন্য অনেক সময় দেখা যায় বিভিন্ন পাখি বানর এগুলো নিয়ে আসা হয়, ওরা বিভিন্ন রোগের তদবির দেয়। এগুলো যদি আপনি বিশ্বাস করেন যে অমুক বানর আসছিল, ওখান থেকে তদবির নিয়েছিলাম, ওই তদবিরের পরে আমার রোগটা ভালো হয়েছে, এগুলো বিশ্বাস করা যাবে না। আমরা এগুলো করি, মাঝে মাঝে দেখা যায় যে এলাকায় বিভিন্ন রকমের বানর দিয়ে গোনায়, ভাগ্য গোনায়। আমি গত জমাতেও বলেছিলাম আমাদের সৃষ্টির কত বছর আগে আল্লাহ তাআলা ভাগ্য তৈরি করে রেখেছেন বলেন? 50,000 বছর আগে। আপনাকে আমাকে সৃষ্টির কত বছর আগে? 50,000 বছর আগে। এখন আপনি আমি কেন এই একটা প্রাণী আমাদের ভাগ্য বলে দিবে যে আপনি এটা এসে এই সমস্যা আছে, এগুলো বিশ্বাস করবেন? এই জন্য কোনো গণকের কাছে যাওয়া যাবে না। হাদিসে এসেছে যদি কেউ গণক যা বলে ওর কাছে যায়, ওটা বিশ্বাস করে, ওর 40 দিন কোনো ইবাদতই কবুল হবে না, আপনি নামাজ রোজা যা করেন। এরপরে বিভিন্ন রকমের ছবি, পীরের ছবি অথবা কোনো মাজারের ছবি বরকতের জন্য ঘরে ঝুলিয়ে রাখা, এগুলো কি বলেন? শিরক। বরকতের কোনো ছবি বলতে পৃথিবীতে কিছু নেই।
যে এটা রাখলে বরকত হবে, এটা মনে করাই শিরক। যদি তাই হতো তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যেতেন যে তোমরা আমার রওজার ছবি অথবা অমুকের ছবি, অমুক সাহাবীদের মাজারের ছবি, কবরের ছবি তোমরা ঘরে ঘরে রেখে দেবে, এটা মনে করাই শিরক, এগুলো করা যাবে না। এছাড়াও বিপদে পড়লে পীরকে স্মরণ করা, আমরা করি না এগুলো? যারা পীরের মুরিদ আছে বলে, পীরের নাম ধরে বলে। আবার অনেক সময় আমরা এমন সব নাম বলি যে নামগুলো শিরকের অন্তর্ভুক্ত। যেমন ইয়া গৌসুল আজম, আমরা বলি ইয়া গৌসুল আজম আপনি আমাকে উদ্ধার করেন, নাউজুবিল্লাহ। যদি কেউ এটা বলে এটাও শিরক। এন্ড বলবেন হুজুর গৌসুল আজম অর্থ কি? গৌসুল আজম অর্থ হলো বড় ত্রাণকর্তা। বড় ত্রাণকর্তা কে বলেন? আল্লাহ তাআলা। ত্রাণকর্তা মানে হলো মুক্তিদাতা কে? আমাদের একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আপনি আমি যদি বলি গৌসুল আজম আপনি আমাকে হেফাজত করেন, রক্ষা করেন, আপনি শিরক করলেন। এগুলো মুখে আনাও যাবে না, এগুলো চিন্তার মধ্যেও রাখা যাবে না। এরপরে গরিবে নেওয়াজ, বিভিন্ন নাম আমরা স্মরণ করা। খাজা মঈনুদ্দিন চিশতিকে বলা হয় তারা অনেক বড় আল্লাহর ওলি ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল, কিন্তু আপনি যদি গরিবে নেওয়াজ বলে আপনি তাকে স্মরণ করেন, এই স্মরণ করাটা শিরক। গরিবে নেওয়াজ অর্থ হলো আপনি অসহায়, আপনি তার মুখাপেক্ষী। আমরা সবাই কার মুখাপেক্ষী বলেন? আল্লাহ তাআলার মুখাপেক্ষী, যেটা আমরা সূরা ইখলাসের ভিতরে বলে থাকি। গরিবে নেওয়াজ মানে গরিব, আমি গরিব, আমি যার মুখাপেক্ষী, এগুলো বলা যাবে না। আমরা সূরা ইখলাসের ভিতরে এই কথাটা বলে থাকি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ, বলো আল্লাহ এক, আল্লাহ কারো মুখাপেক্ষী নন। আমরা সবাই কার মুখাপেক্ষী তাহলে? আল্লাহ তাআলার। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি এবং কাউকে জন্মদানও করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই। সূরা ইখলাস তো সারা জীবন পড়লাম, অর্থটা শিখেছি একদিনও। একটা বড় ভেবেছি যে কোরআনের সূরা, কয়েকটা সূরা আছে যার নাম সূরার ভিতরে নেই। একটি সূরা হলো সূরা ইখলাস। দেখেন তো, এর নাম আমরা দিয়েছি কুলফু আল্লাহ, কুলহু আল্লাহ। যাদের মুখে উচ্চারণ সমস্যা, কুলফু আল্লাহ। আরেকটা সূরা আছে সূরা ফাতিহা, এই সূরার নাম সূরার ভিতরে নেই। কেন নেই? একবার খুঁজেছেন? চিন্তা করেছেন? চিন্তা নেই। তারপরে দিনকে শুভ অশুভ মনে করা। কোন দিনকে শুভ এবং অশুভ মনে করা। অনেক সময় একটা বিবাহ শুরু একটা দিন আমরা ফিক্সড করি, রাখি যে অমুক দিন বিবাহ, বলি না শনিবার দিন করা যাবে না, মঙ্গল বুধ দিন করা যাবে না, এটা কোনো কথা না। তবে সপ্তাহের সেরা দিন কোন দিন বলেন? আপনি এটা বলতে পারেন যে সপ্তাহের সেরা দিন জুমার দিন, আমরা এই জুমার দিন আমরা বিবাহের অনুষ্ঠান করব, এই জুমার দিন ওই ভালো কাজটা করবে, এটা আপনি করতে পারেন, কিন্তু শুভ অশুভ এটা মনে করা যাবে না। সপ্তাহে শুক্রবার দিন হলো সেরা দিন, কিন্তু এই দিনের ফজরের নামাজ এতটা গুরুত্বপূর্ণ যে অন্য 7 দিনের যে নামাজ, সেই নামাজের ভিতরে সেরা নামাজ হলো ফজরের নামাজ। ফজরের সময় জামাতের সাথে আদায় করা। কয়জনে জামাতের সাথে আদায় করতে পারি? আমরা ঘুমিয়ে থাকি, আসি না। এই হাদিসটা আরো কয়েকদিন শুনিয়েছি যে ফজরের নামাজকে বলা হয়েছে সপ্তাহের সেরা নামাজ, অন্য জামাতের সাথে পড়া। কিন্তু আমরা এই নামাজকে হেলায় খেলায় অবহেলায় জামাত তরক করি, জামাতের সাথে আদায় করি না। এরপরে আল্লাহ বাদে কোন মানুষের নামে কসম কাটা, এগুলো শিরকের অন্তর্ভুক্ত। আল্লাহ বাদে কোন মানুষের নামে, যেমন আমরা বলি আমার মায়ের কসম, আমার সন্তানের কসম, অমুকের কসম, বাবার কসম, পীর বাবার কসম, নাউজুবিল্লাহ। কোন মানুষের নামে কসম করা যাবে না। আমরা আমাদের অনেক সময় বিভিন্ন রকমের আমরা এই কসমগুলো কাটি, সন্তানের মাথায় হাত দিয়ে বলি আমার সন্তানের কসম, আমি যদি কাজটা করে থাকি তাহলে এটা যেন হয়, নাউজুবিল্লাহ।
এগুলো করা যাবে না। কসম একমাত্র আল্লাহ তাআলার সাথে সম্পৃক্ত। আপনি কসম কাটলে আল্লাহ তাআলার সাথে কাটবেন। আল্লাহর নামে কসম করবেন, কোনো মানুষের নামে কসম হয় না। যদি এটা করে থাকেন শিরক হবে। কুরআনুল কারীমের সূরা লুকমানের ভিতরে বলা হয়েছে ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম কি বলেন? শিরক। সবচেয়ে বড় জুলুম কি? শিরক। এই জন্য শিরক থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। আল্লাহ তাআলা নিসফে শাবান, যেটাকে আমরা শবে বরাত বলি, সবাইকে ক্ষমা করে দিবেন, সব মানুষকে ক্ষমা করে দিবেন 2 শ্রেণী বাদে। এখন এই 2 শ্রেণীর ভিতরে আপনি আমি আছি কিনা নিজেকে প্রশ্ন করেন। আরো অনেক শিরক রয়েছে, আমি কয়েকটা পয়েন্টে কথা বলছি, যেহেতু আরেকটি পয়েন্ট আছে কথা তো বলতে পারবো না। শিরক যদি কেউ করে আল্লাহ তাআলা তাকে ওই রাতে ক্ষমা করবেন না। দ্বিতীয়, যার অন্তরের ভিতরে বিদ্বেষ আছে। এখন অন্তরে বিদ্বেষ নাই কার? সলিমুদ্দি মসজিদের দক্ষিণ পাশে বসলে কলিমুদ্দি উত্তর পাশে বসে, পাশাপাশি বসতে পারে না। এটাই হলো বিদ্বেষ, হিংসা। আছে না? বলেন নাই। মানুষকে ক্ষমা করতে জানতে হবে। একটা হাদিস শোনাবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে মসজিদে নববীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবীদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, এই মুহূর্তে এখন যে মসজিদে প্রবেশ করবে সে জান্নাতি সাহাবী, সে জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম মনে করলেন তার সম্মুখে যারা, যে হয় আবু বকর হবে, আগেও শুনিয়েছি হাদিসটি সম্ভবত, যে হয় আবু বকর হবে, না হয় ওমর হবে, না হয় ওসমান হবে, অথবা আলী রাদিয়াল্লাহু আনহু হবেন। কিন্তু দেখা গেল এই 4 জন সাহাবীর কোন সাহাবী প্রবেশ করেনি। যিনি প্রবেশ করেছেন তাকে কেউ ধরেও নাই যে ওই সাহাবী প্রবেশ করবে। এখন দ্বিতীয় দিন আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মুহূর্তে এখন যে মসজিদে প্রবেশ করবে তিনি একজন জান্নাতি সাহাবী, তিনি জান্নাতি। দেখা গেল দ্বিতীয় দিন মানুষরা মনে করেছিল যে 4 খলিফার কোন একজন হবেন, কিন্তু তাদের কেউই না। ওই একই সাহাবী দ্বিতীয় দিন প্রবেশ করলো। তৃতীয় দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, এই মুহূর্তে এখন যে মসজিদে প্রবেশ করবে তিনি জান্নাতি সাহাবী। তৃতীয় দিনও আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহু কেউই প্রবেশ করেননি, ওই একই সাহাবী প্রবেশ করলেন। সাহাবীদের ভিতরে একজন কৌতূহলী সাহাবী, সম্ভবত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু, তিনি ওই সাহাবীর সম্পর্কে অনুসন্ধান শুরু করলেন। তার বাড়িতে মেহমান হিসেবে কয়েকদিন থাকলেন। তার আমলের ভিতরে তেমন কোনো আমল পায়নি। রাত জেগে ইবাদত, বন্দেগী, আরো এরকমের অনেক আমল, তাহাজ্জুদের নামাজ, নফল রোজা, এগুলো অনেক কিছু তিনি পাননি। সর্বশেষ আসার সময় জিজ্ঞেস করলেন যে আপনার সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনি জান্নাতি, আপনার একটি গুণের কথা আমাকে বলেন। আল্লাহর কসম, আমি আপনার এখানে এই যে কয়েকটা রাত ছিলাম, আমি আপনাকে পর্যবেক্ষণের জন্য এখানে এসেছি, কিন্তু আপনার আমলের ভিতরে এমন কোন আমল আমার চোখে বাঁধেনি যেটার কারণে আপনাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আপনি জান্নাতি সাহাবী। দেখা গেল তখন ওই সাহাবী বলতেছিল যে আমার আমলের ভিতরে আমিও তেমন কোন আমল খুঁজে পাইনি, তবে আমার একটা আমল আছে। সে আমলটি হলো আমি যখন প্রতিদিন ঘুমাতে যাই, আমি প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে আমি নিজেকে, আমার প্রতি যত মানুষ অবিচার করেছিল, যত মানুষ আমাকে আমার প্রতি জুলুম করেছে, আমার প্রতি যত মানুষ অন্যায় করেছে, আমি সব মানুষকে ক্ষমা করে দিয়ে তারপর ঘুমাতে যাই। সুবহানাল্লাহ। একটা আমল, এই আমলটির জন্য আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছেন এবং তাকে জান্নাতি মানুষের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। এখন আমরা দুনিয়ার এই সামান্য স্বার্থ একজন আরেকজনের সাথে কথা বলি না। ও ভাই, আপনার ভাই আপনার সাথে কথা বলুক আর না বলুক, আপনি তাকে আজই বুকে জড়িয়ে ধরেন। তবে একটা বিষয় খেয়াল করতে হবে, হাদিসে এটাও বলা হয়েছে আপনি যদি কাউকে ভালোবাসেন, সে ভালোবাসাটা যেন আল্লাহর জন্য হয়। আপনি কারোর সাথে সম্পর্ক ছিন্ন করেছেন, কাউকে অপছন্দ করেন, সেটাও যেন আল্লাহর জন্য হয়। এখন আল্লাহর জন্য আপনি যদি কাউকে ভালোবাসেন, আল্লাহ তাআলাও আপনাকে ভালোবাসবেন।
আল্লাহর জন্য আপনি যদি কাউকে অপছন্দ করেন, এখন অপছন্দের কিছু বিষয় থাকে। একজনে ইসলাম বিদ্বেষী, ইসলামকে পছন্দ করে না, বিভিন্ন ইসলাম বিদ্বেষী কাজের সাথে সে যুক্ত, শরিয়াত বিদ্বেষী বিভিন্ন কাজের সাথে যুক্ত। আপনি যখন একে ফিরিয়ে রাখতে পারলেন না, আপনার কাজ হবে ওই ব্যক্তিকে আল্লাহর জন্য অবজ্ঞা করা, অবহেলা করা, আল্লাহর জন্য তাকে ভালো না বাসা। যাই হোক, যে হাদিস শুনিয়েছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিসফে শাবানে সব মানুষকে ক্ষমা করে দিবেন, শবে বরাতের রাতে সব মানুষকে ক্ষমা করে দিবেন, দুই শ্রেণী বাদে, মুশরিক, মুশাহিন, যারা শিরক করে, যারা অন্তরে অন্তরে হিংসা বিদ্বেষ পোষণ করে, এদের বাদে। এছাড়া নিসফে শাবান কেন্দ্রিক কোনো নামাজ কিংবা কোনো রোজা স্পেশালি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। হ্যাঁ, এখন বলতে পারেন হুজুর সারা জীবন তো এটা করেছি, আমিও বলতেছি নিসফে শাবানে, শুধু নিসফে শাবান নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অধিকাংশ সময় রোজা রেখেছেন। কোন কোন হাদিসে পাওয়া যায় যে পুরো টাইমটাই, শেষের কয়েকদিন বাদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেননি, কিন্তু শাবান মাস পুরোটাই রোজা রাখছেন। দ্বিতীয় আরেকটা কথা হলো, নিসফে শাবান কি আমরা যে 13, 14, 15 যে বেজর রোজাগুলো রাখি, এটাকে বলা হয় আইয়ামে বীজ। কি বলা হয় বলেন? আইয়ামে বীজ। আইয়ামে বীজের রোজা প্রতি আরবি মাসের 3 দিন, 13, 14, 15 এগুলো আপনি রাখতে পারেন, কিন্তু আমরা এটা রাখি না। হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি প্রতি আরবি মাসে 13, 14, 15 রোজা রাখবে, সেজন্য পুরো বছর রোজা রাখলো। এখন আপনি কি রাখেন? আমি রাখি? আমরা আরবি মাসের খবরই রাখি না। আমি জুমার নামাজের ডেটটা বলে দেই, অনেক হয়তো শোনে, কিন্তু ওই দিনই, পরের দিন আর মনে থাকে না যে আরবি আছে কত তারিখ। প্রিয় মুসলিম ভাইয়েরা, এছাড়াও আপনি সপ্তাহে 2 দিন রোজা রাখতে পারেন, সোম এবং বৃহস্পতিবার। সোম এবং বৃহস্পতিবার হাদিসে এসেছে এ 2 দিন বান্দার আমল নামা আল্লাহ দরবারে পেশ করা হয়। সুবহানাল্লাহ। কোন 2 দিন? সোম এবং বৃহস্পতি। এ 2 দিন আমরা যা কিছু করি সব আমলগুলো ফেরেশতারা আল্লাহর দরবারে পেশ করে। এজন্য আপনি যদি নিজেকে পছন্দ করেন যে আমার আমলটা আল্লাহ তাআলার দরবারে যাক রোজা অবস্থায়, তাহলে সোম এবং বৃহস্পতি রোজা রাখেন। যদি এর চেয়েও বেশি রোজা রাখতে সক্ষম হন, তাহলে নবী দাউদ আলাইহিস সালামের মতো রোজা রাখেন। তিনি একদিন পর একদিন রোজা রেখেছেন। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ পাওয়া যায় যে প্রতিদিন রোজা রাখে। এটা হলো যে ইসলামের সাথে গাদ্দারি। প্রতিদিন রোজা রাখার কথা আপনাকে ইসলাম বলে নাই। আপনি একদিন পর একদিন রোজা রাখেন, এটা নবীর সুন্নাহ। প্রিয় মুসলিম ভাইয়েরা, তাহলে আমরা নিসফে শাবান সম্পর্কে জানলাম এবং শাবান মাস সম্পর্কে জানলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে অধিকাংশ সময় রোজা রেখেছেন এবং আমরাও রোজা রাখতে পারি। তবে রমজানের শেষ 2-3 দিন, এই 2-1 দিন বাদে আমরা রোজাটা রাখা বন্ধ করব। আর রমজানের প্রস্তুতির মাস হিসাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস থেকেই শুরু করতেন। শাবান মাস, রজব এবং শাবান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল রমজান প্রস্তুতির মাস। আমরাও প্রস্তুতি গ্রহণ করতে পারি। যাই হোক, আলোচনা শেষ করব। শেষ করার আগে আমাদের সরকারের পক্ষ থেকে একটা, সামনে যেহেতু নির্বাচন কিছু কথা বলা হয়েছে, আমি এটা পরে আপনাদেরকে শোনাচ্ছি। গণভোট 2026 সংসদ নির্বাচন, দেশের চাবি আপনার হাতে। আপনি কি এমন এক বাংলাদেশ চান যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্ম কমিশন, পিএসসি গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে? সরকারি দল ইচ্ছামতো সংবিধান সংশোধন করতে পারবে না। 3, সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে। 4, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সমূহের সভাপতি নির্বাচিত হবেন। 5, যত মেয়াদী হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। 6, সংসদের নারী প্রতিনিধিত্ব পর্যায়ক্রমে বাড়বে। 7, ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চকক্ষ গঠিত হবে। এরপরে দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। তারপর আপনার মৌলিক অধিকারের সংখ্যা, যেমন ইন্টারনেট সেবা কখনো বন্ধ করা যাবে না। এরপরে দণ্ডপ্রাপ্ত আসামিদেরকে রাষ্ট্রপতি ইচ্ছামতো ক্ষমা করতে পারবেন না। এরপরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে।
বাংলার বাংলা রাষ্ট্রভাষা মর্যাদা থাকার পাশাপাশি অন্য অন্য জনগোষ্ঠীর ভাষা ও সংবিধানে স্বীকৃত হোক, এই যে বিষয়গুলো বলা হয়েছে, এ বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে আগামী 12ই ফেব্রুয়ারি। আপনারা যারা এই বিষয়গুলোর সাথে একমত পোষণ করবেন, এখানে যে বিষয়গুলো বলা হয়েছে ওখানে হয়তো এতগুলো বিষয় লেখা থাকবে না, আমাকে পরে বলতে বলা হয়েছে, ইউনোর পক্ষ থেকে এগুলো পাঠানো হয়েছে। যদি কারো কিছু বলার থাকে আমাকে না বলে সরাসরি ইউনো অফিসে গিয়ে ইউনো স্যারকে বলবেন। এগুলো মসজিদে পড়তে বলে, সেজন্য আমি বলতেছি। যদি আপনি এই বিষয়গুলোর সাথে একমত পোষণ করেন তাহলে ওখানে গণভোটের বিধানে হা আছে, হা দিবেন। আর যদি একমত পোষণ না করেন, আপনি না থাকলে না দিবেন। হা এবং না দুটি আছে। এখন আপনি যদি এই বিষয়গুলোর সাথে একমত পোষণ করেন, কি করবেন? হা দিবেন। আর যদি একমত পোষণ না করেন তাহলে কি করবেন? না দিবেন। এখানে অনেকগুলো বিষয় বলা হয়েছে, তত্ত্বাবধায়ক বিষয়, এরপরে রাষ্ট্রপতির ক্ষমতা, প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য, তারপরে দণ্ডপ্রাপ্ত আসামি ইচ্ছা মতো রাষ্ট্রপতি ক্ষমা করতে পারবে না। ইতিপূর্বে এগুলো দেখা গেছে যে একজন ফাঁসির আসামি, তাকে রাষ্ট্রপতি ক্ষমা দিয়ে দিয়েছে নিজ দলের জন্য, এগুলো করতে পারবে না। এই বিষয়গুলো এখানে আছে। একজন ব্যক্তি এক মেয়াদে 2 বার ক্ষমতা থাকতে পারবেন, 2 বার 10 বছর বেশি সে থাকতে পারবে না। এই বিষয়গুলো এখানে বলা হয়েছে। যাই হোক, যে কথাগুলো আমরা শুনলাম আজকের জুমার আলোচনার ভিতরে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আরেকটা বিষয়, নির্বাচন কেন্দ্রিক আপনারা এলাকায় এমন কোনো উচ্ছৃঙ্খল, এমন কোনো কিছু করবেন না যাতে এলাকার বদনাম হয়। আপনার যাকে মনে চায় তাকে ভোট দেন, কিন্তু ভোট কেন্দ্রিক এলাকার ভিতরে হুরাঙ্গাম, গ্যাঞ্জাম, মারামারি এগুলো করবেন না। এগুলো বিশেষভাবে অনুরোধ। যাকে পছন্দ হয় তাকে দেন, কিন্তু এগুলো নিয়ে ঠেলাঠেলি, মারামারি এগুলো করবেন না কেউ। নামাজ পড়বেন, যারা পড়েন।